নমস্কার সবাইকে। আজকে আমি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই কর্মের পথে বইটা থেকে একটা টপিক পড়ে আমি শোনাচ্ছি। শান্তি। যিনি শান্ত, শান্তি তাহারই আছে। যাহারা অশান্ত, তাহাদের শান্তি কোথায়? অতৃপ্ত বাসনার উদ্দাম তারণে অশান্ত অন্তরে ছোটাছুটি করিতেছে। তাহার যে শান্তি আছে, ইহাই বা স্বীকার করিব কেমনে? যেমন অভাবী আসুক না, দুঃখ যতই বাড়ুক না, ইহাকে স্বেচ্ছায় বরণ করিয়া লইবার সাহস যদি আমার না থাকে, নিজেকে তবে শান্ত করিয়া পরিচিত করিতে পারি কই? সহ্য করিবার মনোবল অটুট অব্যাহত থাকিবে, তবেই তো আমি শান্ত হইতে পারিব। সকল বেদনাকেই যদি স্বীকার করিতে পারি, সকল বোঝাকেই যদি মাথা পাতিয়া লইতে পারি, তবেই তো আমি শান্তির অমৃতরস আস্বাদন করিতে সৌভাগ্যবান হইব। কারণ মানুষের মন যখন অন্তরের রসে ডুবিয়া রহিতে চাহে, তখনই সে বাহিরের কষার প্রতি দৃকহীন হইতে পারে। রূপের ধারা, রসের ধারা খরমৃদ স্রোতে বহিয়া চলিয়াছে। বাহিরের বিক্ষিপ্ত দৃষ্টিতে আমরা সেই স্রোতধারার বিক্ষিপ্ত বিকাশ বিভিন্ন পর্যায়ে দেখিয়া ক্ষণে চঞ্চল, ক্ষণে সন্দিগ্ধ হইয়া পড়িতেছি এবং সুখ দুঃখের মিথ্যা সংস্কার গড়িয়া হাসিতেছি, কাঁদিতেছি, অথবা নিত্য রসামৃত স্বরূপ সেই সত্য সুন্দর ভগবানের অখিল অস্তিত্বে অবিশ্বাস করিয়া মিথ্যা যুক্তির কল্পিত ইন্ধনে দারুণ অনল কুণ্ড জ্বালিয়া পতঙ্গের মতো তাহাতেই দগ্ধিয়া মরিতেছি। ওই যে দেখিলাম ইন্দ্রধনুর মতো সপ্তবর্ণের দীপালি ঘেরা সুখের কোমল কমনীয় কাম্য মূর্তি, তাহাকে কি জীবনের বিনিময়েও পাইব না? আবার ওই যে বিরূপ বিভীষিকার বিষণ্ণ বিদ্রূপ লইয়া শনি গ্রহের মতন ধূম্রলোচন রাক্ষস বিরাট মুখব্যাদান করিয়া ত্রস্ত্রপদে ছুটিয়া আসিতেছে, তাহার আক্রোশ হইতে কি আত্মরক্ষা করিতে পারিব না? স্বপ্নেরই ঘোরে এমনই কত কি ভাবিয়া আকুল হই, কিন্তু একবারও তো ভাবিয়া দেখি না, এই যে কত কাঁদিলাম, এই যে কত চাহিলাম, এই চাওয়া কাঁদার সার্থকতা কি আছে, কতটুকু আছে? একবারও তো বলিলাম না, হে আমার সোনার স্বপ্ন, তুমি তোমার সোনালি কিরণ লইয়া ইচ্ছা হইলে দূরে দূরেই আলিয়ার মতো সরিয়া থাকো। আমি তোমাতে প্রলুব্ধ নই। তোমাকে পাইবার জন্য আমি কাঁদিতে জানি না। আলোকের সমারোহ লইয়া যদি তুমি আসিতে পারো, যেদিন ইচ্ছা আসিও, আবার যেদিন ইচ্ছা মুক্ত হরষে চলিয়া যাইও। আমি তোমাকে ভালোবাসিব না, তোমাকে ঘৃণাও করিব না। যেহেতু যাহার জনিপীঠ পাইয়া বাহিয়া তুমি এখানে ছলায় কলায় পূর্ণ হইয়া অমন মোহিনী মাধুরীতে মন মাতাইতেছ, তাহার চরণকোণের অশোক স্পর্শ নির্ভুল রূপে আমি লাভ করিয়াছি। একদিনও তো কহিতে পারিলাম না, হে আমার ওই সকল সুখের শত্রু, হে আমার সকল সাধের বাত, তোমার ওই কটমট রক্ত চাহনি আরও উগ্র করিয়া প্রলয়কালের মেঘ গর্জনে নাচিতে নাচিতে আমার সুমুখে এসো, সূচিভেদ্য অন্ধকারে আড়াল রচিয়া আর আচরে বসো। তোমার
যাইতে হয় যখন ইচ্ছা তখন চলিয়া যাইও, থাকিতে হয় অনন্তকাল অক্ষয় বটের মতন শত যোজন শাখা ছড়াইয়া পেচক কণ্ঠের কটু কলরবে থাকিও। আমি তোমাকে ভয়ও বাসি না, তোমার উচ্ছেদ সাধনও আমার জীবনের মূল মন্ত্র নহে। ভীষণং ভীষণানাং আমার নিত্যকালের সিদ্ধি দেবতা, তিনি কোমল কুসুমেও হাসেন, আবার বজ্র অনলেও বিশ্ব সৃষ্টির নিমেষ মধ্যে নিষ্ঠুরভাবে নাশেন। তাহাকে অন্তরের অন্তরে আপনারও আপন বলিয়া জানিয়া আমি শান্ত হইয়াছি, স্নিগ্ধ হইয়াছি, সমাহিত হইয়াছি। লক লক করিয়া আগুন জ্বলিলে, টকবক করিয়া তপ্ত তৈল ফুটিলে আমি অশান্ত হই না, অস্থির হই না, অধীর হই না। ভিতরে চুপ মারিয়া ডুব দিতে পারি নাই। তাই এখনও আমরা সুখ দুঃখের অনুভব লইয়া নিজেদের মনের মাঝে চিত্তবৃত্তির বিষয় দলাদলি সৃষ্টি করিয়া কুরুক্ষেত্রের সংহার সমর লাগাইয়া দিয়াছি, এবং সেই মারামারি, কাটাকাটি, হুটাহুটি, লাঠালাঠির কোলাহলে ধৈর্য হারাইয়া, স্থৈর্য ক্ষইয়া, শ্রান্ত ও শক্তিহীন হইয়া পড়িয়াছি। যে বায়ু যত উষ্ণ, সে বায়ু ততই বহির্মুখ, ততই চঞ্চল, ততই হালকা। আজকের মতো এই কর্মের পথে বই পড়াটা আপাতত শেষ করছি, এবং আবার পরের ভিডিওয় দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। এখনকার মতো টাটা।